রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমার মাকে যখন বললেন, গো মা, আপনার ছেলে আলকমা আপনার সাথে কেমন আচরণ করে, তখন আলকমার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকমা যখন ছোট্ট ছিল, 10 থেকে 12 বছর বয়স ছিল, তখন আলকমার বাবা মারা যায়। আমি আমার সন্তানের দিকে তাকিয়ে আমার বাকি জিন্দেগিগুলো কি করে দিয়েছি, শেষ করে দিয়েছি, আমার হায়াতগুলো শেষ করে দিয়েছি। আমি আমার সন্তানকে লালন পালন করেছি। আমার সন্তান যখন বড় হয়েছে, বড় হওয়ার পর আমার সন্তানের জন্য একটা সুন্দর বউ এনেছি। আর যেই দিন থেকে আমার সন্তান বউ পেয়েছে, সেই দিন থেকে আমার আলকমা আর আমার আলকমা নাই, বউয়ের আলকমা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আমার আলকমার জন্য কি এনেছি, বউ এনেছি, ওই দিন থেকে খারাপ আচরণ সব কিছু শুরু হয়েছে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রুহানি ডাক্তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা কোথায় বুঝতে পেরেছে, আলকমার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না, রাসূলুল্লাহ বুঝতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন, ও সাহাবায়ে কেরাম, যাও জঙ্গল থেকে লাকড়ি আনো, লাকড়ি এনে সবগুলো একসাথে করো, এই লাকড়ির মধ্যে আলকমাকে ফুরাবো। কাকে ফুরাবো? আলকমাকে ফুরাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে সাহাবায়ে কেরামগণ লাকড়ি এনে সব কিছু একসাথে এনে মজুদ করলেন, আর তার নিজের মায়ের সামনে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পোড়ানোর জন্য প্রস্তুত করলেন। রাসূলুল্লাহ আলকমার মাকে বললেন, ও আলকমার মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন, আর যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন, আপনার আলকমার মুখ দিয়ে কালিমা বের হবে না, এবং আমি জীবিত অবস্থায় আলকমাকে আপনিতে পুড়ে ফেলবো। এই কথা বলার সাথে সাথে আলকমার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন পালন করেছি, যে সন্তানকে আবার 10-2 বছর দুগ্ধ পান করিয়েছি, আবার যেই সন্তানকে 56% কষ্ট সহ্য করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছি, এরকম একটা সন্তানকে আমার চোখের সামনে জলে পড়ে ছাই করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো মানতে পারবো না। আমি আমার সন্তান আলকমাকে সবগুলো ক্ষমা করে দিয়েছি। এই দিক দিয়ে আলকমার মা ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে আলকমার মুখ দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আলকমার মুখ দিয়ে কালিমা বের হয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। যত আল্লাহওয়ালা হন, যত বুজুর্গ হন, যত মুফতি হন, যত মুহাদ্দিস হন, যত ফকি হন, যত তাবলীগ করেন, যত কি করেন, দান সদকা করেন, যত নামাজ পড়েন, যত জিকির আজকার করেন, যদি আপনার মা দুনিয়ার মধ্যে নারাজ থাকে, মৃত্যু অবস্থায়, সাকারাত অবস্থায় আপনার মুখ দিয়ে কালিমা নসিব হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আলকমা। ছোট্ট একটা ঘটনা, এই ঘটনা থেকে শিক্ষা কি আমাদের শেষে বলবো। রাসূলের একজন সাহাবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি প্রায় শেষ, হায়াত শেষ হয়ে গেছে। মৃত্যু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সাকারাত চলতেছে। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন সবাই আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়াচ্ছেন। আমরা পড়াই না? মানুষ যখন সাকারাত অবস্থায় চলে, মানুষকে যখন সুন্দর করে শুয়াই নেয়, তখন মানুষ বাম কানের মধ্যে গিয়ে কি পড়ায়? কালিমা পড়ায় না? লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আরেকটা ছোট্ট মাসালা নেন। মানুষ যখন সাকারাত অবস্থায় থাকে, ওই সময় যখন আপনারা কানের মধ্যে কি পড়াবেন, কালিমার তলকিন দিবেন, তখন বলবেন না অমা, ওজি, অহালা, বা বাপ বা চাচা বা আত্মীয় স্বজন নাম ধরে বলবেন না যে কালিমা পড়ো। পড়ো শব্দটা বলবে না। যদি ব্লুক্রমে যদি বলে আমি পড়বো না, তাহলে বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে। ওই জন্য সাকারাত অবস্থায় মানুষকে যখন কালিমা পড়াবেন, এই কথাটা বলবেন না অমা, ওজি, অহালা, কালিমা পড়ো, এই কথাটা বলবেন না। সর্বদা সর্বহালতে কানের মধ্যে গিয়ে
কালিমার তালকিন দিবেন। ঠিক টাইমে সাইয়েদানা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সাকারাত চলতেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়স্বজন সবাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কেমন পাওয়ার! আস-সাহিবু কান-নুজুম, আসমানের তারকাগুলো যে রকম চঞ্চল, আসমানের তারকাগুলো যে রকম পবিত্র, আল্লাহ রাসূলের সাহাবীরা হলো সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ। এরকম একজন সাহাবী আলকামা মৃত্যুসজ্জা অবস্থায় মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কার স্ত্রী? আলকামার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সাকারাত অবস্থায়, কিন্তু আপনার সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সাথে সাথে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আবু বকর, আমার সাহাবী আলকামা কিন্তু সাকারাত চলতেছে, মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, সবাই মিলে কালিমা পড়াচ্ছে, ও আবু বকর তুমি যাও আলকামার কি অবস্থা দেখে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে পাঠালেন। বাড়ির মধ্যে পাঠানোর পর আবু বকর সিদ্দিক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিচ্ছেন। কালিমার তালকিন দেওয়ার পরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। কি হচ্ছে না? সিদ্দিক আকবর কালিমা পড়াচ্ছেন, তারপরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সিদ্দিক আকবর আবার রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থা খুব ভয়াবহ। পাড়ার প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিচ্ছেন, মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আমি সিদ্দিক আকবরও কালিমার তালকিন দিয়েছি, মুখ দিয়ে বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। সাথে সাথে রাসূলুল্লাহ হুজরা মুবারক থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন আলকামার পরিবারের সদস্য কে আছে। সাথে সাথে আলকামার পরিবারের একজন সদস্য আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত ঘটনা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষকে বললেন, ওই ব্যক্তিকে বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা জীবিত আছে কিনা। ওই ব্যক্তিটা বলল। সাথে সাথে ওই ব্যক্তিটা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে হুজরা মুবারক থেকে আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা থেকে জিজ্ঞাসা করলেন, ওগো মা, আপনার ছেলে আলকামা কেমন? কার থেকে জিজ্ঞাসা করতেছে? মা থেকে জিজ্ঞাসা করতেছে, রাসূলুল্লাহ আপনার ছেলে কেমন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে অত্যন্ত নামাজি, আমার ছেলে অত্যন্ত পরহেজগার, আমার ছেলে অত্যন্ত মুত্তাকি, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, মানুষকে দান সদকা করে, কখনো কোনো নফল নামাজও কি হয় না, মিস করে না, সুন্নত নামাজও মিস করে না, ওয়াজিব নামাজও মিস হয় না, ফরজ নামাজও মিস হয় না, কখনো কোনো কিছু মিস হয় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলের এই অবস্থা কেন? ওগো আলকামার মা, আপনার ছেলে যদি এত ভালো হয় তাহলে আপনার সাথে কেমন আচরণ করে? কার সাথে? মায়ের সাথে কেমন আচরণ করে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে যখন বললেন, গো মা, আপনার ছেলে আলকামা আপনার সাথে কেমন আচরণ করে, তখন আলকামার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন ছোট্ট ছিল, 10 থেকে 12 বছর বয়স ছিল, তখন আলকামার বাবা মারা যায়। আমি আমার সন্তানের দিকে তাকিয়ে আমার বাকি জিন্দেগিগুলো কি করে দিয়েছি? শেষ করে দিয়েছি। আমার হায়াতগুলো শেষ করে দিয়েছি। আমি আমার সন্তানকে লালন পালন করেছি। আমার সন্তান যখন বড় হয়েছে, বড় হওয়ার পর আমার সন্তানের জন্য একটা সুন্দর বউ এনেছি। আর যেই দিন থেকে আমার সন্তান বউ পেয়েছে, সেই দিন থেকে আমার আলকামা আর আমার আলকামা নাই, বউয়ের আলকামা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আমার আলকামার জন্য কি এনেছি? বউ এনেছি, ওই দিন থেকে খারাপ আচরণ সব কিছু শুরু হয়েছে।
সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রূহানি ডাক্তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা কোথায় বুঝতে পেরেছে, আলকামার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না, রাসূলুল্লাহ বুঝতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন, ও সাহাবায়ে কেরাম যাও জঙ্গল থেকে লাকড়ি আনো, লাকড়ি এনে সবগুলো একসাথে করো, এই লাকড়ির মধ্যে আলকামাকে ফুরাবো। কাকে ফুরাবো? আলকামাকে ফুরাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে সাহাবায়ে কেরামগণ লাকড়ি এনে সব কিছু একসাথে এনে মজুদ করলেন, আর তার নিজের মায়ের সামনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনকে পোড়ানোর জন্য প্রস্তুত করলেন। রাসূলুল্লাহ আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন, আর যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন আপনার আলকামার মুখ দিয়ে কালিমা বের হবে না, এবং আমি জীবিত অবস্থায় আলকামাকে আগ্নিতে পুড়ে ফেলবো। এই কথা বলার সাথে সাথে আলকামার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন পালন করেছি, যে সন্তানকে আবার 2 বছর দুগ্ধ পান করিয়েছি, আবার যে সন্তানকে 56% কষ্ট সহ্য করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছি, এরকম একটা সন্তানকে আমার চোখের সামনে জলে পড়ে ছাই করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো মানতে পারবো না। আমি আমার সন্তান আলকামাকে সবগুলো ক্ষমা করে দিয়েছি। এই দিক দিয়ে আলকামার মা ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। ঘটনা থেকে কি শিক্ষা পান? মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে মৃত্যু অবস্থায় কি হবে না? কালিমা নসিব পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন।